নমস্কার, সকলে কেমন আছেন? রূপম চক্রবর্তীর আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আন্দামানে আমাদের ৮ম দিন। আমরা এখন চলেছি লাইমস্টোন কেভ থেকে মাড ভলক্যানোর উদ্দেশ্যে। আশেপাশের ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম লাইমস্টোন কেভ। লাইমস্টোন কেভের ব্লগটা এখনও যারা দেখে উঠতে পারেননি তারা চটপট চ্যানেলে গিয়ে আগে ওই ব্লগটা দেখে আসুন। এই বিরাট ভারতবর্ষের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি আন্দামানের এই মাড ভলক্যানো। 2004 সালে লাস্ট এখানে অগ্ন্যুৎপাত হয় এবং আমরা যেই দিন গিয়েছিলাম ঠিক তার এক সপ্তাহ আগে এই মাড ভলক্যানো থেকে আরও বেশ কিছুটা দূরে আরও একটি জায়গায় অগ্ন্যুৎপাত হয়। সেখানে যদিও এখনও পর্যটকদের যাতায়াত আরম্ভ হয়নি, সেখানে বিভিন্ন রকম রিসার্চ চলছে যে ভবিষ্যতে আরও অগ্ন্যুৎপাত হতে পারে কিনা। তো চলে এলাম আমরা মাড ভলক্যানো। গাড়ি আমাদের নিচে নামিয়ে দিল। আমরা এখন চলেছি এই দুই দিকে কাঠের বেড়া এবং মাঝখান দিয়ে এরকম কাঠের সিঁড়ি, আর সেখান দিয়ে উঠে যায়। মাড অর্থাৎ কাদা এবং ভলক্যানো অর্থাৎ আগ্নেয়গিরি। এই জায়গার আগ্নেয়গিরিটা সম্পূর্ণ কাদা দিয়ে ভরা ছিল, সেই জন্যই এখানকার নাম মাড ভলক্যানো। চারিদিকে খুব সাবধানতা নিয়ে আমাদের পা ফেলতে হচ্ছিল, কোন দিকে কাদায় পা ঢুকে যায় সেই ভয়। চারিদিকটা সম্পূর্ণ কাঠের বেড়া দিয়ে আটকানো ছিল এবং মাঝখানে ছিল ভলক্যানোগুলো। খুব ভালোভাবে দেখলে বোঝা যাচ্ছে যে এখনো সেখানে বুদবুদ হয়ে কিছু ফুটছে। জীবনে প্রথমবারের মতো আগ্নেয়গিরি দেখলাম। এই জায়গাটা এসেই কেমন গাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। কোনো এক জায়গায় অগ্ন্যুৎপাত হওয়ার পর তার আশেপাশের অনেকটা অঞ্চল জুড়ে কত প্রাণের বিনাশ ঘটে, কত কিছু ধ্বংস হয়ে যায়, সমস্ত কিছু লাভার আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। দেখুন, আমি একবার আপনাদের জুম করে দেখাচ্ছি। এখন এই ভলক্যানোগুলোর অনেকাংশই নষ্ট হয়ে গিয়েছে, তবুও কিছুটা ভগ্নপ্রায় অবস্থা এখনো বর্তমান। সবই তো প্রকৃতির দান। আন্দামানে এসে এই ভয়ঙ্কর মাড ভলক্যানো দেখা হয়ে গেল। না জানি এই ভলক্যানোই একদিন কত জীবের প্রাণ নাশ করেছে, আবার কোনোদিন প্রকৃতির ইচ্ছেতেই বাস্ট করতে পারে। চলুন এবার তাহলে সামনের দিকে এগিয়ে যাই। এবার ফেরার পালা। চলে এলাম এবার আমরা যেইখান থেকে জেটিতে উঠেছিলাম একদম সেই জায়গাটাতেই। আজকে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করব, ওই সামনের হোটেলটায়। চলে এসেছি এখানে। আজকে দুপুরের মেনুতে ছিল ডিম, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা এবং বাঁধাকপির তরকারি এবং তার সাথে আরেকটা মিক্স ভেজিটেবল, আর সাথে ছিল সাদা ভাত। আমরা দুপুরটা এখানে খেয়ে আবার 8 ঘন্টার জার্নি করে ফিরে এলাম পোর্ট ব্লেয়ার। আন্দামানে আজকে আমাদের এবারের মতন শেষ রাত। আমরা তাই একবার রাত্রেবেলা বেরিয়েছি পুরো পোর্ট ব্লেয়ার শহরটাকে পায়ে হেঁটে ঘুরে দেখবার জন্য। এখানকার সুইমিং পুলটা কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে দেখুন। আর আশেপাশে লাইট দিয়ে শহরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, একবারের জন্য মনে হচ্ছে না আমরা কলকাতা থেকে এত দূরের একটা দ্বীপে রয়েছি। কি অসাধারণ সুন্দর রাস্তাগুলো দেখুন, খুব সুন্দর লাগছে। গাড়ি করে যাওয়ার সময় এতটা ডিটেলস দেখতে পারিনি, সেই জন্য আজকে আমাদের এই পায়ে হেঁটে ঘোরার সিদ্ধান্ত। সামনেই ক্লক টাওয়ারটা, সেইটা একদম প্রথম দিনের ব্লগে আপনাদেরকে দেখানো হয়েছিল। আশেপাশের মার্কেটটাও অপূর্ব সুন্দর, ভাষায় বর্ণনা করা যাবে না এই আন্দামানের সৌন্দর্য। জানি না আমি আন্দামানের সৌন্দর্য কতটা আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। আমার ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ব্লগে। কালকে সকালের ফ্লাইটে আমরা ফিরে যাচ্ছি কলকাতা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।